আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। কারণ একটাই, যে আপনাদের পরিবারের মধ্যে আপনার কে ক্ষতি চাইছে, কোন সে ব্যক্তি, সেটা কিন্তু আজকের এই রিডিংয়ে জেনে নেব। ঠিক আছে? কারণ অনেকেই থাকে অনেকের পরিবারের মধ্যে, সামনে থেকে হয়তো আপনার সাথে হাসছে, কথা বলছে, আপনার ভালো চাইছে, কিন্তু পিছনে পিছনে আপনার কিন্তু সে ক্ষতি চাইছে। কে সেই ব্যক্তি, কে সেই পরিবারের মধ্যে থাকা সেই ক্ষতি চাওয়া লোকটা, সেটা কিন্তু আজকে আমাদের ইউনিভার্স জানাবে। আমরা কিন্তু সেই রিডিংয়ের মধ্যে দেখে নেব যে কোন লোকটা আপনার ক্ষতি চাইছে। ঠিক আছে? প্রথম কার্ডে দেখে নেব যে সেই ব্যক্তির এনার্জি বা পরিচয় কি। দ্বিতীয় কার্ডে দেখে নেব যে তার উদ্দেশ্যটা কি। ঠিক আছে? আর 3 নম্বরে দেখব যে আপনার করণীয় কি এবং ফলাফলটা কি, সেটা দেখব। কারণ এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস যে আপনার পরিবারের থেকে সামনে সামনে আপনার সাথে হাসি মুখে থাকছে এবং ভালো ভালো কথা বলছে, কিন্তু ভিতরে ভিতরে কি সে কিন্তু আপনার ক্ষতি চাইছে। তাহলে প্রথমে দেখব সেই ব্যক্তির এনার্জি কীরকম কাজ করছে এখন এবং তার পরিচয় কি। দ্বিতীয় কার্ডে দেখব তার উদ্দেশ্য কি। তৃতীয় কার্ডে দেখব যে আপনার কি করণীয় এবং ফলাফল। ঠিক আছে? এই কার্ডটা রেখে দিলাম। এটা হচ্ছে গিয়ে সেই ব্যক্তির এনার্জি বা পরিচয় কি। এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যাদের পরিবারে এরকম সমস্যা হচ্ছে বা থাকছে, তারা যদি তাদের সাথে মিল পায় তাহলে কমেন্টে কিন্তু জানাবে। এটা পেয়ে গেছি। এটা হচ্ছে কি তার উদ্দেশ্য কি। আর অবশ্যই কমেন্টে জানাবে সমস্যাগুলো। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চায় তাহলে সেটাও জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। 3 নম্বর কার্ডটা পেয়ে গেছি। এটা যে আপনার কি করণীয় বা আপনার ফলাফলটা কি হবে সেটা কিন্তু জানিয়ে দেবো। কারণ অনেক পরিবারে থাকে এরকম কিছু মানুষ, হ্যাঁ, যে সামনে সামনে তো খুব মিষ্টি মুখ, একদম আপনাকে ভালো বলছে, ভালো ভালো কথা বলছে, ভালো চাইছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে এই মানুষটা এরকম চায়। কিন্তু এরকম মানুষ কিন্তু থাকে, আপনি জানেন নিশ্চয়ই। আপনি হয়তো ভাবেন যে হয়তো ওই মানুষটা। ঠিক আছে? তো আজকে জেনে নেব যে সে ব্যক্তির পরিচয় এনার্জি কি। দ্বিতীয়তে জানবো যে তার উদ্দেশ্যটা কি। আর 3 নম্বরে জানবো যে আপনার কি করণীয় এবং ফলাফলটা কি। ঠিক আছে? তাহলে চলুন কার্ডগুলো দেখে নিই, ইউনিভার্স যেন আমাদের সেই সঠিক রাস্তাটা দেখায়। ডেথ পেয়েছি, ডেথ। হ্যাঁ, সে ব্যক্তির এনার্জি বা পরিচয় এই যে পেয়েছি। এবার সেটা আমি পরে ব্যাখ্যা করে দেবো, ডিটেলসে জানিয়ে দেবো। তার উদ্দেশ্য কি, এই যে। ঠিক আছে? দ্বিতীয় নম্বরে আমরা দেখবো যে তার উদ্দেশ্য বা তার অনুভূতিটা কি আপনাকে নিয়ে। প্রথমে পেয়েছি ডেথ, হ্যাঁ, সেই ব্যক্তির এনার্জি বা পরিচয়টা কি বলতে চাইছে। আর 3 নম্বরে যেটা আপনার করণীয় এবং ফলাফলটা কি সেটা দেখে নেব। এটা উঠেছে। তাহলে প্রথমে তার পরিচয় এবং তার এনার্জি কীরকমভাবে কাজ করছে, তার উদ্দেশ্য আর অনুভূতিটা কেমন এখন, এবং তার ফলাফলটা কি বা আপনার করণীয় কি দেখে নেব। তাহলে আর বেশি কথা বলবো না, আপনাদের জানিয়ে দিই। কারণ আপনারা জানি যে এই সমস্যাটা এমন একটা সমস্যা যে আপনি কিছু বলতেও পারেন না, কাউকে ধরতেও পারেন না, পরিবারে এরকম থাকে। তাই জেনে নেব। তাহলে ব্যাখ্যাগুলো করে দিই, মন দিয়ে শুনবেন, ইউনিভার্সকে ডাকবেন যেন আপনার সমস্ত সমস্যার সমাধান সে করে দেয়। ঠিক আছে? দেখুন এই যে কার্ডটায় প্রথম, ঠিক আছে, সেই ব্যক্তির এনার্জি এবং পরিচয়টা দেব এখন। এই কার্ডে দেখাচ্ছে যে আপনার পরিবারে যে ক্ষতি করতে চাইছে আপনার, হ্যাঁ, তার কিন্তু পরিবর্তনের সেই ভয় বা হিংসা কিন্তু রয়েছে। তিনি চান না যে আপনি নতুন কিছু শুরু করুন বা জীবনে আপনার কোনো পরিবর্তন আসুন। দেখুন, ঠিক আছে, সে কিন্তু কোনোভাবেই চায় না আপনার পরিবর্তন আসুক বা জীবনে ভালো কিছু ঘটুক। তিনি এমন একজন না, সেই পুরনো ধ্যান ধারণায় আটকে আছে এখন। আর আপনার যে অগ্রগতি বা আপনার যে এগোনোর যে রাস্তা বা পদক্ষেপ, সেইগুলোকে না তার অস্বস্তি লাগে। এটা কিন্তু সোজা কথা। এই যে ডেথ যে এটা উঠেছে, তার পরিচয়, এরকম যদি আপনার কোনো মানুষ থাকে আপনি কমেন্টে কিন্তু জানাবেন। কাউকে যদি এরকম বুঝে যান যে হ্যাঁ সে এরকম মানুষ, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। তিনি চান না কোনোভাবে যে আপনি নতুন কিছু শুরু করুন বা জীবনে পরিবর্তন হোক আপনার। তিনি এমন একজন না
সে কিন্তু ওই পুরনো ধ্যান ধারণা, সে আগেকার দিনে ধ্যান ধারণা, না এটা করা যাবে না, এটা করলে ভালো না, এটা করলে ভালো না, এরকম অনেক কিছু থাকে। এবং আপনি যদি এগোন কিছুতে, তার অস্বস্তি হয়, এটা হচ্ছে গিয়ে সোজা কথা। এবং ওই ব্যক্তিটি না অনেক সময় চুপচাপ থাকতে দেখা যাবে, মানে সে হয়তো কিছু বলছে না, ও ঠিক আছে, ভালো হচ্ছে, ঠিক আছে করো, আমার খুব ভালো লাগছে, এরকম অনেক সময় বলে, খুব মিষ্টি, ও এটা করছিস, এরকম কিন্তু থাকে। কিন্তু আপনার ভেতরে ভেতরে না আপনার প্রতি তীব্র ঈর্ষা রয়েছে এবং বিরক্তি ভাব রয়েছে আপনার জন্য। সে চায় না কোনোভাবেই যে আপনি সেই কাজটা করুন। সে কিন্তু ঠান্ডা মাথা দেখলে মনে হয়, কিন্তু আপনার জন্য কিন্তু অনেক বিরক্তি ভাব রয়েছে। দ্বিতীয় কার্ডটায় দেখব যে কি বলতে চাইছে। এই যে দ্বিতীয় যে কার্ডটা উঠেছে, তার উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য এটা হচ্ছে গিয়ে তার নিজস্ব অর্থ এবং ক্ষমতা নিয়ে চিন্তিত। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হয়তো আপনার উন্নতিকে বা সাফল্যকে সে নিজের জন্য হুমকি ভাবছে, এটা কিন্তু খুব খারাপ। মানে আপনার জন্য ভালো, কিন্তু তিনি মনে করছে যে আপনি যদি উন্নতি লাভ করেন বা আপনার যদি সাফল্য হয়, তাহলে তার জন্য কোনো খারাপ কিছু হতে পারে। তার যদি পরিবারের মধ্যে কোনো কন্ট্রোল বা প্রভাব হারিয়ে যায়, এই জন্য ভয় পাচ্ছে। মানে দেখা গেল সে এমন একটা ব্যক্তি, আপনার পরিবারে কিন্তু তার একটা দাপট রয়েছে, সবাই তার কথা শোনে, কিন্তু আপনি যদি ভালো কিছু কাজ করেন বা ভালো কিছু হয় আপনার জন্য, আপনার পরিবারে যদি আপনাকে সবাই মাথায় করে নিয়ে নাচে, তাহলে কিন্তু তার প্রভাবটা সেই ফ্যামিলি থেকে হারিয়েও যেতে পারে, এরকমও কিন্তু তিনি ভাবতে পারেন। তো তার জন্য কিন্তু আপনাকে অপচেতন করতে পারে বা ভালো নাও লাগতে পারে। ওই জন্য যদি সোজা করে বলি, তাহলে যে আপনার যে অর্থ বা প্রতিযোগিতা, এটা কিন্তু তার মানসিকতায় রয়ে গেছে, যে আপনার সাথে কম্পিটিশন করে যাচ্ছে রীতিমতো, যে কে টিকবে কে থাকবে। বোঝা গেছে? এবার এই যে 3 নম্বর কার্ডটা, এটা জানিয়ে দেবো যে ফলাফলটা কি বা আপনার কি করণীয়। এটা দেখুন, এটা কিন্তু খুব পজিটিভ একটা কার্ড। হ্যাঁ, এই যে যেগুলো দুটো ছিল আপনার জন্য, সে ভালো লাগছে না, আপনাকে বিরক্ত হচ্ছে, বা আপনার জন্য তার যদি পরিবারে কোনো দাম কমে যায়, এগুলো ছিল। তো এটার জন্য একটা পজিটিভ দিক ভবিষ্যতে ফলাফলটা, এবং কি করতে হবে সেটা দেখুন। ভবিষ্যতে আপনার পরিবারের মধ্যে কিন্তু সুখ শান্তি সব ফিরে আসবে। ঠিক আছে, এটা কিন্তু একটা প্লাস সাইন। আপনার পরিবারের মধ্যে কিন্তু সুখ শান্তি এটা ফিরে আসবে। হ্যাঁ, তবে যদি আপনার নেগেটিভ কোনো এনার্জি থাকে, শেষ পর্যন্ত কিন্তু আপনার জায়গা কেউ নিতে পারবে না। কারণ দেখুন, সত্যের জয় সর্বত্র। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। কেউ ওই 2 নম্বরই করে, কেউ বাজে কথা বলে, খারাপ করে, কেউ কিন্তু সত্যি কথাকে কেউ কোনো ফেলে দিতে পারে না। আপনার জয় কিন্তু হবে। এবার আপনার কাজ হবে যে নিজের পরিবারকে ভালোবাসবেন এবং একতার মধ্যে ধরে রাখবেন। নিজের এনার্জিকে সবসময়, ভাইব্রেশনকে সবসময় রক্ষা করার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনাকে করতে হবে। আপনার পরিবারকে কিন্তু অবহেলা করলে হবে না, পরিবারকে কিন্তু ভালোবাসতে হবে, একসাথে বেঁধে রাখার একটা চেষ্টা করতে হবে। ঠিক আছে, এবার নিজের এনার্জিকে কিন্তু ধরে রাখবেন। দেখবেন একসময় না ওই খারাপ উদ্দেশ্যে থাকা ব্যক্তি নিজে থেকে প্রভাব হারাবে। এটা কিন্তু হয়ে এসছে, এটা ইউনিভার্স আমাদের জানাচ্ছে কার্ডের মধ্যে, কিন্তু এটা কিন্তু হয়। শুভ শক্তি সবসময় সর্বদা সব জায়গায় জিতে যায়, কিন্তু নেগেটিভ এনার্জি কোনো দিন কোথাও জিততে পারে না। এটা কিন্তু একটা ভালো সাইন। এবার যদি আমি সোজাভাবে বলি, তাহলে হচ্ছে আপনার পরিবারে একজন আছে যিনি আপনার পরিবর্তন বা উন্নতি মেনে নিতে পারছেন না, কিছুতেই পারছেন না। দ্বিতীয় যেটা উঠেছে, তিনি যে তার প্রভাব বা স্ট্যাটাস, সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে। যদি আপনি তার থেকে এগিয়ে যান, তাহলে আপনার দামটা পরিবারে বেড়ে যাবে, তারটা কমে যেতে পারে। হ্যাঁ, আর 3 নম্বরে দেখাচ্ছে যে আপনার যেটা করণীয়, আপনি কিন্তু আপনার জীবনে বা পরিবারে সুখ শান্তি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারবেন বা ভরে উঠবে। এটা দেখাচ্ছে যে আপনিই একমাত্র সেই ব্যক্তি, সেটা কিন্তু আপনিই তৈরি করে ফেলতে পারবেন। তো এটাই ছিল আজকের রিডিং আপনার জন্য। হ্যাঁ, কালেক্টিভ রিডিং ছিল, জেনারেল রিডিং ছিল। যদি কারোর সাথে এরকম কিছু মিলে যায়, বা আপনারা আপনার চারপাশে আশেপাশে যদি এরকম কোনো মানুষ দেখতে পারেন, তাহলে এই রিডিংটা হয়তো আপনার জন্যই ছিল। যদি পার্সোনাল রিডিংয়ের দরকার হয়, সেটাও জানাবেন, কমেন্ট করবেন, মেসেজ করবেন। আজকের মতো তাহলে এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন,
আগামী দিনগুলো, আগামী বছরগুলো আপনার জন্য খুব সুন্দর শুভ হয়ে উঠুক। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।